স্বাতন্ত্র কমলিনের সংসারে নতুন ঝড় মেয়েকে নিতে এলো অন্নপূর্ণার স্বামী। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। স্বাতন্ত্রের শান্ত বাড়ির পরিবেশটা সেদিন হঠাৎ ভেঙে যায় অন্নপূর্ণার কান্নায়। কোলে তার ৩ বছরের মেয়ে, মুখে আতঙ্কের ছাপ। প্রিন্সিপাল স্বাতন্ত্র আর তার স্ত্রী কমলিনের সামনে দাঁড়িয়ে সে কাপা গলায় বলেছিল, স্বাতন্ত্রদা, আমার স্বামী এই মেয়েটাকে মেনে নেয় না। বলে ৪ নম্বর মেয়ে, বোঝা। আমি ভয় পাচ্ছি, ওর ক্ষতি করতে পারে। আপনারা দয়া করি ওকে রেখে দিন, মানুষ করুন। অন্নপূর্ণার চোখের জল আর অসহায়তা দেখে স্বাতন্ত্র ও কমলিনী আর না বলতে পারেননি। তারা মেয়েটিকে নিজেদের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। কমলিনী স্নেহভরে মেয়েটিকে কোলে তুলে নেয় আর স্বাতন্ত্র আশ্বাস দেন, এখানেও নিরাপদ থাকবে। ২ দিন কেটে যায়। ছোট্ট মেয়েটি ধীরে ধীরে নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরু করে। কমলিনীর আদর, স্বাতন্ত্র্যের যত্ন সব মিলিয়ে যেন নতুন একটা আশ্রয় পায় সে। দুজনেই ঠিক করেন মেয়েটিকে নিজের সন্তানের মতো মানুষ করবেন। কিন্তু ৩য় দিনের সকালেই হঠাৎ সবকিছু ওলটপালট হয়ে যায়। বাড়ির দরজায় জোরে ধাক্কা, দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে অন্নপূর্ণার স্বামী। চোখে কঠিন দৃষ্টি, কণ্ঠে রাগ। আমার মেয়েকে নিয়ে যাব, ও আমার সন্তান, এখানে রাখার অধিকার আপনাদের নেই। কমলিনী আঁতকে উঠে মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে। স্বাতন্ত্র শান্ত থাকার চেষ্টা করে বলেন, আপনি শান্ত হন, শিশুর ভালোর কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। একদিকে জন্মদাতা বাবার দাবি, অন্যদিকে মেয়েটির নিরাপত্তা আর ভবিষ্যতের চিন্তা। স্বাতন্ত্র ও কমলিনী পড়ে যায় বড় এক বিপাকে। তারা কি মেয়েটিকে ফিরিয়ে দেবে, নাকি তার নিরাপত্তার জন্য লড়াই করবে? ঘরের ভেতর যেন আবারও নতুন এক ঝড় শুরু হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।